সুপ্রভাত বন্ধুরা, আজকে সকালবেলায় মর্নিং ওয়াক করতে করতে চলে এসেছিলাম ধানতলা থানার অন্তর্গত উত্তরপাড়া নামক একটি গ্রামে। আর এই গ্রামটি মুখ্যত ফুল চাষের জন্য বিখ্যাত। শুধু ফুল চাষই নয়, এই ফুল চাষের মাঝে মাঝে এখানে সবজি চাষ করা হয়। আর এখানকার চাষিরা ফুল চাষের উপরেই মূলত নির্ভরশীল। আর এই গ্রামেই রয়েছে একটি ফুলের বাজার। এই ফুলের বাজারটিকে মূলত হালালপুরে হলেও এটিকে কালীনারায়ণপুর ফুল বাজার বলা হয়। দেখুন, এই যে কপি চাষ করা হচ্ছে। আমরা জানি শীতকালেই মূলত ফুলকপি এবং বাঁধাকপি পাওয়া যায়, কিন্তু বর্তমানে এই গ্রীষ্মকালেও ফুলকপি এবং বাঁধাকপির চাষ হয়ে থাকে। আর তার পাশেই রয়েছে ওল চাষ করা হয়েছে সেই জমি। আপনারা দেখেছেন, একটু আগে আমি দেখিয়েছি আপনাদের ওলের জমি। আর এখানে উচ্ছে চাষ করা হয়েছে। আর এই দেখুন আরও একটি কপির ক্ষেত। মাঠ সবুজ সবজিতে ভরে রয়েছে। শুধু সবজিই নয়, এখানে চাষ করা হচ্ছে ফুল, বিশেষ করে রজনীগন্ধা, গাঁদা এবং তার সাথে রয়েছে গোলাপ এবং জবা। এই ফুলগুলি বিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এখান থেকে চলে যায়। আর এখানে ফুলের বাজারে প্রতিদিন বাইরে থেকে অনেক হকার আসেন। তারা এখান থেকে ফুল কিনে নিয়ে যান। আর কলকাতার দিকের বিভিন্ন জায়গায় তারা বসে বসে ফুল বিক্রি করেন। দেখুন, এই যে একদিকে রয়েছে রজনীগন্ধার জমি, তার বাঁদিকে রয়েছে ফুলকপির জমি। আর একটু দূরে রয়েছে একটি গোলাপের বাগান। আমি গোলাপের বাগানের কাছে যেতে পারলাম না, যেহেতু এই জমিগুলোর মধ্যে জল দেওয়া হয়েছে। আর জল দেওয়ার ফলে সৃষ্টি হয়েছে কাদা। এই কাদা উপেক্ষা করে আমি যেতে পারলাম না ওই গোলাপের জমির কাছে। আমি আপনাদের দূর থেকেই দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন ওলের জমি। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো আমি এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। নমস্কার।